আজকে যাচ্ছি আমি আর আমার বর দুজন মিলে গঙ্গা স্নান করতে। তো ভিডিওটা হচ্ছে সরস্বতী পূজার আগের ভিডিও, কিন্তু এডিট করা হয়নি বলে আর ছাড়া হয়নি। তো আমি আর আমার বর দুজন মিলে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরোনোর আগে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই বাড়ি থেকে বেরোনোর পরই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন অনেক দূর চলে এসেছি, আর কিছু দূর গেলেই চলে যাব কালনাতে। তোমাদের সাথে বকবক করতে করতে ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। আর হ্যাঁ, অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা সরস্বতী পুজোর আগে, তাই বাড়িতে সরস্বতী পুজো হবে বলে গঙ্গা স্নান করতে গেছিলাম। তো চলো, কালনাতে চলে এসেছি। এখন আগে গঙ্গা ঘাটে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর বললামই তো, যেহেতু সরস্বতী পুজোর আগের ভিডিও, তাই চারিদিকে কালনাতে অনেক সরস্বতী পুজো হয়। তাই দেখো চারিদিকে কত প্যান্ডেল, কত লাইট, কত মাইক। চারিদিকে এত প্যান্ডেল হয়েছিল, চারিদিকে অনেক লাইট জ্বলছিল, কিন্তু যেহেতু আমরা গেছিলাম বিকেলের দিকে, তাই ঠিক মতো বোঝা যাচ্ছে না লাইটগুলো। আর সেদিন না ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না। দেখো আকাশটা না পুরো মেঘলা করে আছে, মনে হচ্ছে এক্ষুনি না বৃষ্টি এসে পড়ে, কিন্তু সত্যি না, বৃষ্টিটা আর হয়নি সেদিন। আর এইখানে দেখো লাইটের কাজ করেছে, কত সুন্দর না দেখতে লাগছে জানো তো। আর দেখো এই মোটর ভ্যানটার সামনে না আমরা আটকে গেছিলাম, কারণ এতটাই জাম হয়ে গেছিলো। কারণ এই গঙ্গার ঘাটের রাস্তাটা না খুব ছোট, মানে খুব একটা ছোট তাও নয়, কিন্তু খুব বড়ও নয়, তাই এখানে মাঝে মাঝেই জাম লেগে যায়। আর যেহেতু দুদিকেই মানে রাস্তার দুধারেই যে বাজার বসে, দেখো গরিলা দুদিকে বাজার বসে, দেখো এখানে ফুল ফল কত কি। আর যেহেতু এখন সরস্বতী পুজো, তো তাই ঠাকুরগুলো চারিদিকে ছিল, কত ঠাকুর জানো। চলো তোমাদেরকেও দেখাই সেগুলো। কি জানো তো, ঠাকুর আর ফুল এই দুটো না বড়ই মায়ার জিনিস। তুমি দেখবে তো দেখতেই থাকবে, মন কোনোদিনও ভরবে না। দেখো রাস্তার দুদিকে ঠাকুর, প্যান্ডেল, সবজি, তারপরে ফল ফুল, কত কিছু না বাজার বসেছে। তাই চারিদিকে বাজার যেহেতু বসেছে, সবাই বাজার করছে, ঠাকুর নিচ্ছে, তাই রাস্তাগুলো না বড্ড জ্যাম লেগে যাচ্ছে। তো চলো আগে ঘাটে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। চলে এসছে এখন গঙ্গার ঘাটে। এখানকার এটা মহিষমর্দিনী ঘাট বলে, কারণ এখানে না মহিষমর্দিনী ঠাকুর আছে তার জন্যে। আর এদিকে আমার বর বলছে আগে গাড়িটা রেখে দিই, তারপর গঙ্গা স্নান করবো। আর দেখো এখানে লেখা আছে প্রাণের শহর কালনা। তো জানি না কতটা দেখতে পাচ্ছ। তারপর আমার বর এখানে গাড়িটা রেখে দিই, তারপর দুজন মিলে যাব গঙ্গা স্নান করতে। আর জানো তো গঙ্গাতে না খুব ভয় লাগে স্নান করতে যেতে, তার জন্য আমার বরকে বলছি চলো একসাথে নামবো, নয়তো আমি যাব না একা একা। কারণ গঙ্গাতে না সত্যিই জানি না কেন, কিন্তু ভীষণ ভয় লাগে। একা একা না কোনোদিন গঙ্গাতে নামিনি, গঙ্গাতে কি কোনোদিন নদীতেই নামিনি। হ্যাঁ পুকুরে নেমেছি, কিন্তু কোনো ছোটোবেলায়, এখন আর নামা হয় না বলে এখন পুকুরে নামতেও ভয় লাগে। তাই আমার বরকে বলছি চলো। আমার বর বলছে দাঁড়াও আগে ড্রেসগুলো চেঞ্জ করে নাও, তারপর
গঙ্গা স্নান করবো। আর এখন দেখো গঙ্গাতে না জল কিন্তু খুব অল্প, মানে অল্প বলতে অনেকটা নিচে, মানে চড়া পড়ে গেছে যাকে বলে, সেটাই, জলটা অনেকটা নিচের দিকে নেমে গেছে। তাই আমার বরকে বলছি তাকাও, দেখো ও কি করছে কি জানি, ও ফোন ঢোকাচ্ছিল, ফোন, তারপরে মানি ব্যাগ, এগুলো সব না আমি বললাম গাড়ির টুল বক্সে রেখে দাও, দিয়ে চলো একসাথে যাব স্নান করতে। তো দুজনের এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর তখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর ওয়েদারটাও ভালো ছিল না, তাই দুজনাই, আমিও পরে নিয়েছিলাম একটা জ্যাকেট আর ও একটা জ্যাকেট পরে গেছিলো। আর গঙ্গা স্নান হয়ে গেছে, কিন্তু কখন যে আমার কপালের টিপটা উঠে গেছে আমি সেটা নিজেই খেয়াল করিনি। আর গাড়িটা রেখেছিল ওই দিকেই, কিন্তু গঙ্গা স্নান করতে যাবে বলে তাই জন্য বললো যে গাড়িটা তাহলে এখানে নিয়ে আসি, তাহলে সামনেই থাকবে আর জামা কাপড়গুলো এখানে রাখতে পারবো। তাই গঙ্গা স্নান হয়ে গেছে, এবার যাব বাড়ি। তার আগে ওর গাড়ি, ওর হেলমেট, ওর জিনিসের না প্রচুর যত্ন করে, তাই হেলমেটটা একটু ধুল লেগে গেছে, তার জন্য ওটাকে মুছছে। আর দেখো আমি ভিডিও করছি বলে কেমন দেখছে, আসলে ও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি, কারণ ও ভাবছিল হয়তো আমি ফটো তুলছি। তারপরে ও খেয়াল করলো যে আমার টিপটা নেই। আমি বলছি হয়তো স্নান করার সময় মুখটা মুছেছি তো, তারপরে টিপটা উঠে গেছে, তার জন্য বলছে টিপ তো উঠে গেছে, টিপের আঠাটা লেগে গেছে, তার জন্য ও টিপের আঠাটা আমার কপাল থেকে তুলে দিল। তো এখন টিপ তো নিয়ে আসিনি যেখানে টিপ পরে নেব, তাই বাড়ি গিয়ে টিপটা পরতে হবে। তো চলো চুলটা খুলেই যাব, যাতে একটু চুলটা আমার বাড়ি যেতে যেতে শুকিয়ে যায়, কারণ এখন বাজে প্রায় বিকেল 4:30, তাই যেতে যেতে তো অনেকটাই বেলা হয়ে যাবে। আর যেহেতু আজকে দেখো ওয়েদারটাও খুব একটা ভালো নয়, রোদ নেই আকাশে, তাই চুলটা যে খুব একটা যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেটাও নয়, তাই গাড়িতে গেলে গাড়ির হাওয়াতে কিছুটা চুলটা শুকিয়ে যাবে। তো আমার বড়ও রেডি হয়ে গেছে আর আমিও, দুজন মিলে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো চলো আমি আগে গাড়িতে উঠে পড়ি, তারপর এবার বাড়ির পথে রওনা দেবো। বাড়ি তো যাবই, কিন্তু জানো তো তার আগে না কিছু জামা কাপড় কেনার আছে, কারণ আমার দিদিভাই জামা কাপড় কিনতে দিয়ে গেল ওর কিছু। তাই ওরা তো তাড়াতাড়ি, মানে ওরাও এসেছিলো চান করতে টোটো করে, তাই ওরা চলে গেল তাড়াতাড়ি, এখন আমি আরও যাব। আর এখন যাওয়ার সময় জামা প্যান্ট কিনে নিয়ে তারপর বাড়ি যাব। আর বলতে বলতে দেখো এখানে হচ্ছে আমাদের কালনা থানা, এই বাসটা হচ্ছে কালনা থানারই বাস। তো এখানে দেখো, জানি না দেখতে পাবে কি ক্যামেরা, দেখো দেখা যাচ্ছে কালনা পুলিশ স্টেশন। তো এর পাশে একটা দোকান আছে বললো, আমি তো কালনার অত কিছু চিনি না, কিন্তু আমার বর না বিয়ের আগে এখানে 3-4 বছর কালনাতেই ছিল, তাই ও কালনার সব কিছুই চেনে। তাই ও বললো যে চলো আমি চিনি, আমি সেখানে নিয়ে যাচ্ছি একটা দোকানে। তো দেখো এই দোকানটায় চলে এসেছি, তো এখানে কিছু জামা কাপড় কেনার আছে, তো আগে সেগুলো কিনে নেবো, তারপরই বাড়ি যাব। কারণ না নিয়ে গেলে তো দিদিভাই আবার বলবেই তোকে বললাম তুই তাও কিনে নিয়ে আসলি না, তাই কারোর কথা তো ফেলতে পারি না। তাই চলো আগে দিদিভাইয়ের জন্য কিছু জামা কাপড় কিনে নিই, তারপর আমি আর আমার বর মিলে দুজন একবারে সোজা যাব বাড়ি।
বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু দেখো দূরের দিকে রাস্তাটাকে দেখে মনে হচ্ছে না কত কুয়াশা। মনে হচ্ছে এখন সকালবেলা হয়তো দুজন মিলে বেরিয়ে পড়েছি, কিন্তু না, এখন সকাল নয়, এখন প্রায় বৈকাল হতে চললো, প্রায় সন্ধে হবই হতে চললো। কিন্তু এতটাই ওয়েদারটা খারাপ ছিল, মানে ঠান্ডা ছিল আবার কুয়াশাও পড়েছিল, তার জন্য না আমাদের দুজনকে সোয়েটারও পরতে হয়েছিল। কারণ একই তো এরকম ওয়েদার, তারপর আবার যেহেতু আমরা গাড়িতে গেছি, গাড়িতে গেলে একটু তো ঠান্ডা লাগেই, হাওয়া লাগে। আর শরীর খারাপ করলে তো আর কি বলবো, ভালোই হতে চাইবে না। আর ডাক্তারের ওষুধ খেতে তো একটুও ভালো লাগে না, জানি না কেন এত তেতো হয় ওষুধ। তাই শরীর খারাপের ভয়েই আগে সোয়েটার পরে নিয়েছি, জানো তো, যাতে শরীরটা খারাপ না হয়। তো চলো আবার সেই চেনা পথ, এই পথ হয়তো তোমাদের এখন সবাইকারই অনেকের চেনা হয়ে গেছে। তো চলো এখন বাড়ির আগে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাড়ি চলে এসেছি, আর দেখো আমার বরকে আমি বলছি যে বাড়িতে চলে এসেছি, গাড়িটাকে বারান্দায় তুলে দাও। ও বলছে না, গাড়িটা তুলবো না, গাড়িটা থাক। আমি বলছি গাড়িটা থাক মানে তারপর আবার কোথায় যাবে তুমি, এক্ষুনি তো আসলে। বলছে হ্যাঁ বাজারে যেতে হবে, তাই গাড়িটা এখানেই থাক, নয়তো আবার তো নামাতে হবে। তাই গাড়িটা তুললো না। তো চলো বাড়ি চলে এসেছি। এখন আমার একটু কাজ আছে সেলাইয়ের, তো আমি আগে সেটা কমপ্লিট করে নিই। তো চলো আমি আগে সেলাইয়ের কাজটা ঝটপট শেষ করে নিই। আর আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলো না অবশ্যই। আর চ্যানেলটিতে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও।